Assalamu alaikum. I am Sheikh Ramzan Ali from English Made Clear. You are all welcome to our channel English Made Clear. Today I will discuss on the grammatical item the voice. The voice is a very important grammatical item in the English language. আজ এই ক্লাসটি ভিডিও ধারণ করা হচ্ছে 2 আগস্ট 2021। দ্য ভয়েস বা ভয়েস এই গ্রামেটিক্যাল আইটেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক্যালি অর নন একাডেমিক্যালি। আমাদের দেশের স্টুডেন্টরা এই ভয়েস অনেক সময় সহজে বুঝতে পারে না বা ইউজ করতে পারে না। এর কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে তারা ভয়েস কিভাবে ব্যবহার করতে হয়, প্র্যাকটিক্যাল লাইফে ভয়েস আমরা কখন ইউজ করি এটি ভালোভাবে না বোঝার কারণে এই ভয়েস ব্যবহার করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কখন কিভাবে ভয়েস ইউজ করে থাকি, অর্থাৎ প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস আমরা কিভাবে ইউজ করে থাকি। ইংলিশ গ্রামারে দ্য ভয়েস ইজ অফ টু টাইপস, দোজ আর অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। বাংলায় অ্যাক্টিভ ভয়েস এর অর্থ হয় কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস এর অর্থ হচ্ছে কর্মবাচ্য। অর্থাৎ আমরা বাংলা এই বাচ্য যদি না বুঝে থাকি তাহলে আমরা ইংলিশ ভয়েসও ভালো বুঝতে পারবো না। ইংলিশ গ্রামেটিক্যাল আইটেম দ্য ভয়েস বুঝার পূর্বে আমাদেরকে বাংলা বাচ্য বুঝতে হবে, অর্থাৎ বাংলার সাথে আমাদেরকে রিলেট করতে হবে ইংলিশ গ্রামেটিক্যাল দ্য ভয়েস। আমরা বাংলায় ভয়েস ব্যবহার করে থাকি, অর্থাৎ বাচ্য ব্যবহার করে থাকি একেবারে অনেক ক্ষেত্রে আমরা এই ভয়েস ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় বলি আমার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। এই যে মোবাইল ফোনটি হারিয়ে গেছে এটি কোন ভয়েস ডিয়ার ভিউয়ার্স লক্ষ্য করেছেন? এটি কিন্তু প্যাসিভ ভয়েস। যদি আমি এই কথাটি বলি আমি আমার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছি, তাহলে এটি হবে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমার মোবাইল ফোনটি হারিয়ে গেছে এটি হবে প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের শাব্দিক অর্থ বুঝে নিতে পারি বা দেখে নিতে পারি। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে সক্রিয় এবং প্যাসিভ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। অর্থাৎ যে সেন্টেন্সে কর্তা নিজে সক্রিয়ভাবে কাজটি সম্পাদন করে থাকে সেটি হচ্ছে অ্যাক্টিভ, এবং যে সেন্টেন্সে কর্তা নিজে সক্রিয়ভাবে কাজ করে না কিন্তু তার উপরে কাজ আরোপ করা হয় সেটি হচ্ছে প্যাসিভ। অর্থাৎ আমাদের ইংলিশ সেন্টেন্সগুলো দুইটি মোডে হয়ে থাকে বা হতে পারে, সেটি হচ্ছে অ্যাক্টিভ মোড এবং প্যাসিভ মোড। অর্থাৎ আমরা টেন্সের যে ব্যবহারগুলো করে থাকি, আমরা যে টেন্স ব্যবহার করে থাকি সেই টেন্সের যত সেন্টেন্সগুলো আছে প্রত্যেকটা সেন্টেন্সই হতে পারে অ্যাক্টিভ মোড এবং সেটি হতে পারে প্যাসিভ মোড। আমরা টেন্স করার সময় সাধারণত এই অ্যাক্টিভ এবং প্যাসিভ মোড সচেতনভাবে করি না, সেখানে ভয়েসের আলোচনা হয় না। তো আমরা এই ভয়েসের ক্ষেত্রে টেন্সের আমরা প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আসব। আমরা প্যাসিভ ভয়েস কোথায় আমরা ব্যবহার করে থাকি এবং অ্যাক্টিভ ভয়েস আমরা কখন ব্যবহার করে থাকি সেটি একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা অ্যাক্টিভ ভয়েস যখন ব্যবহার করি তখন হচ্ছে এই সেন্টেন্সের কর্তা বা সাবজেক্ট নিজেই কাজটি সম্পাদন করে থাকে, আর প্যাসিভ ভয়েসে সেটি করা হয় না। প্যাসিভ ভয়েসে সাধারণত কোনো কাজ করা হয়
করা হচ্ছে বা করা হবে, করা হয়েছে, ঠিক এরকম একটা টোন আসবে। তো এই ধরনের কথাগুলোই হবে প্যাসিভ ভয়েস। আমি আবারও বলছি, প্যাসিভ ভয়েসের কথাগুলো হবে, আমি আগে অ্যাক্টিভ ভয়েসের টোনটা বলি। অ্যাক্টিভ ভয়েসের টোন হবে কোনো ব্যক্তি কোনো কাজ করে এবং কোনো ব্যক্তি কোনো কাজ করছে, কোনো ব্যক্তি কোনো কাজ করবে বা কোনো ব্যক্তি কোনো কাজ করেছে, অর্থাৎ করে, করছে, করেছে, করবে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মোড। এবং প্যাসিভ ভয়েসের মোড হবে করা হয়, করা হচ্ছে, করা হয়েছে, করা হবে ইত্যাদি। অর্থাৎ এই ধরনের কথাগুলো হবে আমাদের প্যাসিভ মোড। অর্থাৎ যদি বলি কাজটি করা হচ্ছে, তাহলে কাজটি করা হচ্ছে, ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করুন, এখানে এই কাজটি কে করছে এটি কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে না, জাস্ট বলা হচ্ছে কাজটি করা হচ্ছে, তাহলে এটি হবে প্যাসিভ মোড। যদি বলা হয় আমাকে প্রায়ই অপমান করা হয়, আমাকে প্রায়ই অপমান করা হয়, তাহলে কে অপমান করে এটি কিন্তু এই সেন্টেন্সে বলা হচ্ছে না, তাহলে আমাকে অপমান করা হয় এটি হচ্ছে প্যাসিভ মোড। আর অ্যাক্টিভ মোড যদি বলা হয় তাহলে এটি কেমন হবে, যে কোনো একটি ব্যক্তির কথা উল্লেখ করে বলতে হবে সে আমাকে প্রায়ই অপমান করে, তাহলে এটি হবে অ্যাক্টিভ মোড। ঠিক অনুরূপভাবে আমরা যদি ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার টেন্সের প্যাসিভ মোড বলি, তাহলে হবে যদি আমি বলি আমি কাজটি করব, এটি হচ্ছে অ্যাক্টিভ মোড। এবং প্যাসিভ মোডটি কেমন হতে পারে, তাহলে এটি আমরা প্যাসিভ মোডে বললে বলবো কাজটি করা হবে বা আগামীকাল কাজটি করা হবে, এটি হবে প্যাসিভ মোড। বা তোমার টাকাগুলো আগামীকাল দেয়া হবে, এখানে এই সেন্টেন্সে কে টাকা দিবে সরাসরি এটি বলা হচ্ছে না, তাহলে এটি হবে প্যাসিভ মোড। তোমার টাকাগুলো আগামীকাল দেয়া হবে, তাহলে এটা হবে প্যাসিভ মোড। তাহলে অ্যাক্টিভ মোড এবং প্যাসিভ মোড যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা ব্যবহার করতে পারবো প্র্যাকটিক্যালি। শুধুমাত্র একাডেমিক পারপাজে নয়, আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা ব্যবহার করতে পারবো। আমরা প্রথমেই ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটি আমরা প্রথমেই দেখে নিব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হলে আমাদের প্রথমেই প্রাথমিক কিছু আইডিয়া আমাদের থাকতে হবে। সেটি হবে অ্যাক্টিভ ভয়েসে প্রথমে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেটি সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে একটি অবজেক্ট থাকবে সেই অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ। এবং দ্বিতীয় কাজটি হবে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি নিতে হবে। আমাদের দ্বিতীয় কাজটি হবে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে, অর্থাৎ সেটি হবে টেন্স অনুযায়ী। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে একরকম অক্সিলিয়ারি হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে একরকম হবে। এভাবে টেন্স অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। 3 নম্বরে আমাদের কাজটি হবে V3
অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটি হচ্ছে একটি কমন একটা বিষয়, সেটা হচ্ছে ভয়েসে V3 ছাড়া কোনো প্যাসিভ ভয়েস হবে না। আমরা 4 নম্বরে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা সাধারণত একটি প্রিপোজিশন, নরমালি প্রিপোজিশন আমাদের বাই বসাতে হবে। এবং 5 নম্বরে যে কাজটি সেটি হচ্ছে সাবজেক্টকে আমাদের অবজেক্ট করতে হবে। তাহলে আমরা দেখি, প্রথম কাজটি হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বরের কাজটি হচ্ছে অক্সিলারি ভার্বকে আমাদের একটি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে প্রিপোজিশন হিসাবে আমাদের বাই নিতে হবে। অর্থাৎ নরমালি আমাদের বাই বসাতে হয়, আর এক্সেপশনাল কিছু ক্ষেত্রে বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন বসে, তো সাধারণত আমরা বাই নিব। এক্সেপশনগুলো আমরা পরে আলোচনা করব। আর 5 নম্বরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্টে আমাদের নিয়ে নিতে হবে। এখন আমরা দেখব আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টগুলো সেটি যদি কোনো নাউন হয় তাহলে আমরা যখন প্যাসিভ ভয়েসের অবজেক্ট করব সেটি অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জড থাকবে। কিন্তু যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং অবজেক্ট পার্সোনাল প্রোনাউন হয়, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন বলতে বোঝাবে আই, উই, হি, শি, ইউ, এগুলো অর্থাৎ অবজেক্ট হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে মি, হিম, দেম, আস, ইউ, এগুলো অর্থাৎ এগুলো যদি আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভে পাই তাহলে আমরা শুধু কেস এর ফর্মগুলো আমরা চেঞ্জ করব। কিভাবে? যদি সাবজেক্টে আই থাকে তাহলে আমরা প্যাসিভে অর্থাৎ অ্যাক্টিভে যদি সাবজেক্ট আই থাকে তাহলে আমরা প্যাসিভে মি নিব, আর অ্যাক্টিভে যদি উই থাকে তাহলে আমরা নেব আস, অ্যাক্টিভে ইউ থাকলে আমরা নেব ইউ, অর্থাৎ ইউ এর কোনো পরিবর্তন হবে না। হি থাকলে নিব আমরা হিম, শি থাকলে আমরা নেব হার, দে থাকলে আমাদের নিতে হবে দেম। তাহলে আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখলাম এখানে দুইটি আনচেঞ্জড, সেটা হচ্ছে ইউ থাকলে ইউ হবে এবং ইট থাকলে ইট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টগুলো এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে হয় তাহলে আমরা প্যাসিভ ভয়েসে আমরা যখন এটি অবজেক্ট করব তখন অবজেক্ট হবে এইটা থাকলে অর্থাৎ এইটা হবে, অর্থাৎ আই থাকলে মি, উই থাকলে আস, এইভাবে চেঞ্জ হবে আমাদের। তাহলে আমরা ঠিক অনুরূপভাবে যখন আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি এরকম হয় তাহলে আমরা এটি চেঞ্জ করে আমরা এই পাশের যে অংশটা আছে পার্সোনাল প্রোনাউন সেটি বানাবো। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি মি হয় তাহলে আমরা সেটিকে সাবজেক্ট বানাবো আই। আমরা একটি সেন্টেন্স দেখি।
পলাশ লাইকস হার। তাহলে এই যে সেন্টেন্সটা, পলাশ লাইকস হার, পলাশ তাকে পছন্দ করে, তাহলে এই সাবজেক্ট, এটি হচ্ছে অবজেক্ট। আমি আগেই বলেছি অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন আমরা কি করব, প্রথম কাজটি হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে হার, হারের তাহলে আমরা নমিনেটিভ ফর্ম নিব, অর্থাৎ সাবজেক্ট বানাতে হলে হারের সাবজেক্ট হবে হচ্ছে এখানে শি। তাহলে লক্ষ্য করতে হবে অবজেক্ট সাধারণত নমিনেটিভ হয় না, এটি হয় অবজেক্টিভ ফর্ম। কেসের যে অবজেক্টিভ ফর্ম থাকে, তাহলে অবজেক্টিভ ফর্মটি আমরা করে ফেলবো নমিনেটিভ ফর্ম, অর্থাৎ হার এর নমিনেটিভ ফর্ম হচ্ছে শি। তাহলে শি, তারপরে এখানে এই যে দ্বিতীয় কাজটি, সেটি হবে হচ্ছে আমাদের টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব, এখানে একটি অক্সিলারি ভার্ব হবে। আর তৃতীয় কাজটি আমরা অলরেডি বলেছি, সেটি হচ্ছে V3 হবে এখানে। তাহলে লাইকের V3 হচ্ছে লাইকড। ডিয়ার ভিউয়ার্স, আমরা লক্ষ্য করব যে এখানে অবজেক্ট ছিল হার, হারের আমরা নমিনেটিভ ফর্ম সেটি নিয়েছি শি। তারপরে আমি এখানে গ্যাপ রেখেছি, সেটি হচ্ছে টেন্স অনুযায়ী এখানে একটি অক্সিলিয়ারি ভার্ব বসবে। তারপরে যেটি প্যাসিভ ভয়েসের জন্য সেটি হচ্ছে মাস্ট, যেটি হচ্ছে V3, অর্থাৎ উইদাউট V3 অর past participle form of verb there can be no passive voice, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ছাড়া কোনো প্যাসিভ ভয়েস গঠন করা যাবে না। তাহলে এটি হচ্ছে সেই মাস্ট যে বিষয়টি সেটি, অর্থাৎ V3। আর সাধারণত প্রিপোজিশন হিসাবে 95% ক্ষেত্রেই বাই বসে, আমরা সেটি দিয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে, সেটি আমরা পরে আলোচনা করব। তাহলে প্রিপোজিশন বাই, এরপরে এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানে যেহেতু একটি নাউন আছে, তাহলে নাউনের কোনো নো সেন্স, অর্থাৎ অবজেক্টে যদি নাউন থাকে তাহলে সাবজেক্ট হলে সেটি নাউনই থাকবে, সেটি থাকবে। এবং সাবজেক্ট যদি নাউন থাকে একটি, তাহলে অবজেক্ট করার সময় সেই নাউনটিই থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এই পলাশ আমরা এখানে দিয়ে দেব। শি, তাহলে এখানে একটি অক্সিলারি ভার্ব আসবে। তো এই অক্সিলারি ভার্বটি আমি আলাদা এখানে আলোচনা করছি। তাহলে অক্সিলারি ভার্ব আমরা কিভাবে আনব? অক্সিলারি ভার্ব আমরা সহজেই শিখে নিতে পারি। আমরা যদি টেন্স অনুযায়ী শিখি তাহলে শিখতে পারি, আবার টেন্স অর্থাৎ যে ট্র্যাডিশনাল টেন্স অনুযায়ী যদি আমরা না শিখি তাহলে সেটি করা যায়। তো আমি ট্র্যাডিশনাল টেন্স অনুযায়ী না শিখেও আমি সেটি দেখাতে পারি কিভাবে অক্সিলারি ভার্ব আসতে পারে। যদি আমরা অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি যদি V1 হয়, অ্যাক্টিভ ভয়েসে ভার্ব হবে V1, তাহলে আমরা যে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব সেটি নেব am, is অথবা are, অর্থাৎ এটি থাকবে অ্যাক্টিভ ভয়েসে আর এটি থাকবে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বটি যদি V1 এই ফর্মে থাকে, এই মোডে থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে যে অক্সিলারি ভার্ব নিব সেটি হবে am, is, are। আমাদের কোনো টেন্স নিয়ে কনসার্ন না হলেও আমরা এটি বুঝতে পারবো, অর্থাৎ সেটি যে টেন্সেই থাকুক আমরা শুধু দেখব অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি V1 আছে কিনা, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে কিনা, তাহলে প্যাসিভ ভয়েসে am, is, are। আর যদি অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি V2 এই ফর্মে থাকে, তাহলে আমরা কি করব, এই যে am, is, are এর যে পাস্ট ফর্ম অর্থাৎ was অথবা were এটি আমরা নিব। আর যদি
অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো শ্যাল অথবা উইল থাকে তাহলে আমরা নিব শ্যাল উইল এর সাথে বি যুক্ত করব। অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স, আমাদের মনে রাখতে হবে শ্যাল অথবা উইল এটি হচ্ছে একটি মডাল। শ্যাল একটি মডাল, উইল একটি মডাল, আর যে কোনো মডাল হলে এমনিতে আমাদের বি নিতে হবে। তাহলে আমরা এবার দেখব তাহলে আমরা দেখলাম অ্যাক্টিভ ভয়েসে V1 থাকলে আমরা প্যাসিভ ভয়েসে যে অক্সিলারি ভার্ব সেটি নেব am is are। অ্যাক্টিভ ভয়েসে যদি V2 থাকে তাহলে আমরা নিব was অথবা were। আর যদি অ্যাক্টিভ ভয়েসে শ্যাল অথবা উইল থাকে আর শ্যাল অথবা উইলের পরে এমনিতেই V1 থাকে তাহলে আমরা নেব শ্যাল বি অথবা উইল বি। আমরা এবার দেখব অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অক্সিলারি ভার্ব অনেক সময় আমরা পাই সেটি যদি আমরা দেখি হ্যাভ অথবা হ্যাজ, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা নিব হ্যাভ অথবা হ্যাজ, এর সাথে আমরা যোগ করব বিন। অর্থাৎ আমরা এই হ্যাভ হ্যাজের সাথে আমরা শুধু বিন যোগ করব। হ্যাভ থাকলে হ্যাজ হতে পারে, আবার হ্যাজ থাকলে হ্যাভ হতে পারে, সেটি আমরা সাবজেক্ট এর পার্সন নাম্বার অনুযায়ী চেঞ্জ করব আর এর সাথে বিন যোগ করব। আবার যদি সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি যদি হ্যাড থাকে তাহলে আমরা নেব হ্যাড বিন। আবার অনুরূপভাবে আমরা যদি শ্যাল অবলিক উইল এর সাথে যদি আমরা হ্যাভ পাই, শ্যাল উইল প্লাস হ্যাভ, তাহলে আমরা শ্যাল অথবা উইল অপরিবর্তিত থাকবে এবং হ্যাভটাও থাকবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এর সাথে যুক্ত হবে বিন। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা লক্ষ্য করেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু V1 বসে। তাহলে সেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে V1 থাকলে আমরা অক্সিলারি নেব am is are। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে V2, সেক্ষেত্রে নেব আমরা was were। এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সে ক্ষেত্রে যদি আমরা দেখব শ্যাল উইল থাকবে, তো শ্যাল উইলের ক্ষেত্রে আমরা শ্যাল উইল নিয়ে এর সাথে আমরা যোগ করব শুধু বি। আর এই সকল টেন্সের ক্ষেত্রে যে কোনো টেন্সের ক্ষেত্রেই আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা V3 নিব, অর্থাৎ V3 হচ্ছে একটি মাস্ট এই প্যাসিভ ভয়েস করার জন্য। আমরা এখন দেখব কন্টিনিউয়াস ক্ষেত্রে, অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসটি যদি কন্টিনিউয়াস হয়, অর্থাৎ আমরা জানি কন্টিনিউয়াসের ক্ষেত্রে V1 প্লাস আইএনজি, এটি হচ্ছে কন্টিনিউয়াসের মেইন বৈশিষ্ট্য মাস্ট। অর্থাৎ V1 প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি ছাড়া কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা V1 প্লাস আইএনজি পাই তাহলে প্যাসিভ ভয়েসে আমরা কি করব সেটি আমরা দেখব। আমরা আগে বলেছি প্যাসিভ ভয়েসে V3 মাস্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি আইএনজি যুক্ত ভার্ব পাই তাহলে আমরা প্যাসিভ ভয়েসে আমরা কি করব, এই আইএনজি যুক্ত ভার্বের পূর্বে অর্থাৎ am is are প্লাস আইএনজি ফর্ম থাকবে। তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে আমরা কি করব, এই am is are এইটি এখানে চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন am is are এটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ জাস্ট এতটুকু পরিবর্তন হতে পারে, am থাকলে is হতে পারে, is থাকলে আর হতে পারে, বা আর থাকলে am হতে পারে, ঠিক এতটুকু পরিবর্তিত হতে পারে। কিন্তু এই তিনটির যে কোনো একটি এখানেই
বসবে, অর্থাৎ অ্যামিজারের মধ্যেই সেটি থাকবে। আর এর সাথে শুধু যুক্ত হবে বিং, অর্থাৎ অ্যামিজার প্লাস বিং, আর এর সাথে V3 মাস্ট। ঠিক অনুরূপভাবে আমরা ওয়াজ ওয়্যার এর সাথে আইএনজি ফর্ম থাকবে। ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি ফর্ম যদি থাকে তাহলে এক্ষেত্রেও একই সিস্টেমে হবে, অর্থাৎ এই ওয়াজ ওয়্যার এই প্যাসিভে বসবে, অর্থাৎ ওয়াজ ওয়্যারের যে কোনো একটি বসবে। জাস্ট এতটুকু হতে পারে, ওয়াজ থাকলে ওয়্যার হতে পারে বা ওয়্যার থাকলে এখানে ওয়াজ হতে পারে, সেটি পার্সন অনুযায়ী চেঞ্জ হতে পারে। কিন্তু এই যে দেখুন, কন্টিনিউয়াস টেন্সের যে কোনো প্যাসিভ ভয়েস করার সময় আমরা এই বিং নিতেই হবে আমাদের, আর এর সাথে V3 আগেই বলেছি V3 ছাড়া কোনো প্যাসিভ ভয়েস হবে না। তাহলে আমরা দেখলাম যে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার প্লাস বিং V3, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামিজার প্লাস আইএনজি অ্যাক্টিভ ভয়েসে থাকবে, আমরা প্যাসিভ ভয়েসে নিব অ্যামিজার অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অ্যামিজারের যে কোনো একটি থাকবে, এর সাথে বিং যুক্ত হবে, তারপরে V3। তাহলে আমরা এখন দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি উইল বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের একটি বৈশিষ্ট্য। অ্যাক্টিভ ভয়েসে শ্যাল বি উইল বি থাকবে। তো আমরা দেখাচ্ছি এখানে শ্যাল অথবা উইল, এখানে বি প্লাস এখানে আইএনজি। লক্ষ্য করুন, শ্যাল বি উইল বি প্লাস এখানে আইএনজি থাকবে, এটি হচ্ছে অ্যাক্টিভ মোড। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে এই যে শ্যাল বি উইল বি এটি এখানে চলে আসবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে চলে আসবে। অর্থাৎ শ্যাল উইল ঠিকই থাকবে, বিও ঠিকই থাকবে, অর্থাৎ শ্যাল বি উইল বি, আর এর সাথে যুক্ত হবে হচ্ছে বিং। আর V3 তো আগেই বলেছি সেটা হচ্ছে মাস্ট, একেবারে V3 ছাড়া কোনো প্যাসিভ ভয়েস হবে না। তাহলে ডিয়ার ভিউয়ার্স, ইন্টারেস্টিংলি উই ক্যান নোটিস দ্যাট এখানে মাস্ট হচ্ছে দুইটা জিনিস, সেটি হচ্ছে বিং আর হচ্ছে V3। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এই তিনটি টেন্সেরই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দুইটি জিনিস হচ্ছে মাস্ট, একটি হচ্ছে বিং, আরেকটি হচ্ছে V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা তিনটি ইনডিফিনাইট টেন্স, তিনটি কন্টিনিউয়াস টেন্স এবং তিনটি পারফেক্ট টেন্স অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। আর আমাদের মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জে আমরা এই তিনটি, অর্থাৎ 3 × 9টি, আচ্ছা 9টি টেন্সেরই ভয়েস চেঞ্জ হয়। আর যে বাকি 3টি টেন্স থাকলো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3টি টেন্সের সাধারণত কোনো ভয়েস চেঞ্জ করা হয় না। অর্থাৎ 12টি টেন্স থেকে আমরা 3টি টেন্স সাধারণত ভয়েস চেঞ্জ করি না বা করা হয় না, এই 9টি টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়। এই 9টি টেন্সই আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। আমি এই ভিডিওতে কোনো এক্সাম্পল ব্যবহার করিনি, আমি এর নেক্সট এপিসোডে আমি এক্সাম্পল সহ আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা নেক্সট এপিসোডে দেখব কিভাবে এই ভয়েসগুলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারি, এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দেব। থ্যাংক ইউ।